সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যেই সমস্ত মুসলিম দেশগুলো আছে, প্রত্যেকটা মুসলিম দেশে রমজান মাসে সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয়। আর শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের ব্যবসায়ীরা 11টা মাস অপেক্ষা করে কবে রমজান আসবে। তারা 11 মাসে যে পরিমাণ ব্যবসা না করে, এই রমজান মাসে এর চেয়ে বেশি ব্যবসা করে। তো কালকে আমি রাতে গেছিলাম লেবু কেনার জন্য। তো বিশ্বাস করবেন কিনা জানি না, তো লেবুর দাম শোনার পরে লেবুর শরবত খাওয়ার ইচ্ছাই মরে গেছে আমার। তো একটা পর্যায়ে আমি এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি সত্যি করে বলবেন, আপনার 1 কেজি লেবু বেচলে আপনার কয় টাকা লাভ হবে? আমি কিন্তু এক হালির কথা বলি নাই, আমি ডাইরেক্ট বলছি যে 1 কেজি লেবুতে আপনার কয় টাকা লাভ হবে। তখন ওই ভাইটা আমাকে বলল যে ভাই আমি সত্যি করে বলতেছি, 1 কেজি লেবু বেচলে আমার 15 টাকা লাভ হবে। তো ভাই দুঃখের বিষয় হইল যে রমজান মাস এবাদত বন্দিগির মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাসাতের মাস। এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো যে আরব কান্ট্রিগুলোতে, অন্যান্য মুসলমান দেশগুলোতে, যেখানে রমজান মাস যে আসলেই বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, তারা এটাকে বিশ্বাস করে, তারা মানুষকে ভালোবাসা দেয়, মানুষের জন্য সব কিছুর দাম কমিয়ে দেয়। সেখানে আমাদের এই মুসলমান দেশ, আমাদের এই বাংলাদেশের মুসলমান হয়ে তারা কেন এই জিনিসটা বিশ্বাস করে না? তারা কেন এই জিনিসটা করতে পারে না? তো আমাদের 11 মাস যে জিনিসের দাম কম থাকে, এই রমজান মাসে সেই জিনিসের দামগুলো কেন বাড়ে ভাই? তো আসলে যারা এই সিন্ডিকেট গুলা করেন, তবে আপনারা কি মারা যাবেন না? তো আপনাদের কি মরতে হবে না? তো আপনাদের ভিতরে কি আল্লাহ পাকের ভয় ভীতি কোনো কিছু নাই? তো আপনারা কি একটা বার চিন্তা করেন না যে আমি তো 11 মাস ব্যবসা করছি, আমি 1 মাস ব্যবসা না করলাম? আরে ভাই আপনাদের ব্যবসা তো হবে, আপনাদের তো লস হবে না। আপনারা কি লস দিয়ে ব্যবসা করতেছেন? আপনারা কেউ তো লস দিয়ে ব্যবসা করতেছেন না। তো তারপরে আপনারা এই 11টা মাস ব্যবসা করার পরে এই একটা মাস, যে যেই গরিব মানুষগুলো, বিশ্বাস করেন, কারণ রমজান মাসে সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য, বা যে একটু ঠান্ডা শরবত টরবত খাওয়ার জন্য, কারণ সারাদিন তৃষ্ণার্ত থাকার পরে একটু ঠান্ডা শরবত খেলে, লেবু শরবত খেলে ভাল লাগে, শশা খেলে ভাল লাগে। তো আসলে এই রমজান মাসে রোজা রাখার পরে, এবাদত বন্দিগি করার পরে একজন মানুষ যখন কোনো কিছু কিনতে যায়, কোনো কিছু বাজার থেকে আনতে যায়, দাম শোনার পর যখন আনতে পারে না, তখন ওই মানুষটা ভিতরে কেমন লাগে? তখন ওই মানুষটা আপনাদের মতো ব্যবসায়ী করে মন থেকে কি ভালো দোয়া করে? তখন ওই মানুষটা আপনাদের মতো ব্যবসায়ীদের জন্য কি মন থেকে ভালো দোয়া করে, না মন থেকে যে আল্লাহ পাকের কাছে বিচার দেয়? আপনারাই বলেন। তো আসলে যারা এই কাজগুলা করেন, তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আসলে 11টা মাস যা কিছু করেন না কেন, অন্তত রমজান মাসটা এই সমস্ত কাজগুলো করা থেকে বিরত থাকেন। তো রমজান মাসে এই সমস্ত কাজগুলো করা বন্ধ করেন।